নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো আম দিয়ে মালপোয়া। আম নিয়েছি, এর পাল্পটাকে বের করতে হবে। এখানে চিনি নিয়েছি, এখানে নিয়েছি দুধ, এখানে নিয়েছি বড় এলাচ, জায়ফল, জয়িত্রী। এটা গুঁড়ো করে নিয়েছি টেস্ট ভালো আসার জন্য। আর এখানে লবণ নিয়েছি, এটা ময়দা নিয়েছি। আমি এখানে এই পাত্রটা বসিয়ে দিয়েছি, এতে জল বসিয়েছি। এর মধ্যে একটুখানি দেব বড় এলাচ আর জায়ফল, জয়িত্রী গুঁড়ো, আর বাকিটা এতে চিনিটা আমি এতে দেব চিনির শিরা তৈরি করার জন্য, বা চিনির রস, আপনারা যেমন ইচ্ছা বলবেন। একটু আঠালো মতো হবে, তখন আমি এটাকে নামিয়ে দেব। এটা হতে থাক, এই সুযোগে আমি এবারে আমের পাল্পটাকে আমি বের করব। এটা দেখবো যতক্ষণ পর্যন্ত হালকা আঠালো ভাব না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা আমাকে একটু হবে, তারপর আমি এটাকে নামিয়ে নেব। ম্যাঙ্গো পাল্পটাকে নিয়ে নিয়েছি। এখানে আমি অ্যাড করব লবণ পরিমাণ মতো, একটু জাস্ট টেস্টের জন্য। ম্যাঙ্গো পাল্পটা আমি এর সঙ্গে অ্যাড করব ময়দার সঙ্গে। হুইস্কের সাহায্যে আমি এটাকে একটু, যে মিষ্টি আম হতে হবে, একদম অতিরিক্ত পাতলা করব না, আবার একদম গাঢ়ও না, এরকম করে ভালো করে আমি ব্যাটারটা তৈরি করে নেব। একটু এতে এছাড়াও আমি অ্যাড করবো একটু, জাস্ট একটু খাবার সোডা, যাতে একটু ফ্লাফি ভাব আসে। এতে আর একটু দুধ দিতে হবে, মানে অতিরিক্ত পাতলা হবে না, আবার একদম গাঢ়ও করা যাবে না। ভালো করে এটা কিন্তু ফেটিয়ে নিতে হবে, লাম্প যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এইবারে দেখবো চেক করে এটা হয়েছে কিনা ঠিকঠাক। হ্যাঁ, আঠালো ভাব হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে রেখে দেবো। খুব ভালো করে আমি কিন্তু এটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। এটা কিন্তু পাকা এবং মিষ্টি আম হতে হবে। এইবারে এতে দিয়ে দেবো জায়ফল, জয়িত্রী আর বড় এলাচের গুঁড়োটা। কিছুটা আমি দিয়েছিলাম যখন আমি চিনির শিরাটা তৈরি করি তখন, আর বাকিটা একটু ছিল, এইটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। ব্যাস, দেখা যাচ্ছে আর লাভ নেই। এইবার আমি ভাজতে থাকবো সয়াবিন অয়েলে। চিনির শিরার টেক্সচারটা ঠিক এইরকম এসেছে, একটু আঠালো আঠালো ভাব হয়েছে। ব্যাস, এটা কিন্তু এখন অফ করে রেখে দিয়েছি। কড়াতে আমি সয়াবিন অয়েল দিয়ে দিয়েছি, এটা গরম হচ্ছে। আর এইটাকে আমি একদম পুরো ঠিক এইরকম টেক্সচারটা ঠিক এইরকম হবে, একদম পাতলা হবে না, আবার অতিরিক্ত গাঢ় হবে না, ঠিক এইরকম। ব্যাস, এইবার আমি এটাকে হাতার সাহায্যে একটা একটা করে দেবো। তেল গরম হয়ে গেছে। এইবার আমি হাতার সাহায্যে যেমন ইচ্ছা, মানে বড় ছোট যেমন ইচ্ছা করে, যেহেতু ঘরে বানাবেন হোমমেড, সেই রকম আকৃতি করে নেবেন। আমি এইরকম আকৃতি করে করে প্রত্যেকটা একটা করে হয়ে যাবে, তারপর আবার ফের আরেকটা করে বানাবো। একটা ফ্লাফি ভাব এসেছে, একদম পুরো ফুলে উঠেছে। এক পিঠটা হয়ে গেলে আবার এই যে আরেক পিঠটা দিয়ে দিলাম। আঁচটা মিডিয়াম করে রেখে দেবো, ভেতরটাও খুব হওয়া দরকার। হয়ে গেছে। এইবার আমি এইটা নিয়ে চিনির শিরা যেটা বানিয়েছিলাম সেইটাতে আমি দিয়ে দেবো। ইচ্ছা করে শেষেও দিতে পারি, তাও আমি একটা করে বানিয়ে বানিয়ে ঠিক এইরকমভাবে প্রত্যেকটা আমি চিনির শিরাতে দিয়ে দেবো, যাতে শেষে ভালো হয়। এটাকে তুলে নেবো, এইটার সাহায্যে তুলে নিয়ে আর এর মধ্যে আমি দিয়ে দেবো।
আবার ঠিক একই পদ্ধতিতে আরও একটা নিয়ে দেব। এই রকমভাবে প্রত্যেকটা বানিয়ে ফেলব। এটা কিন্তু ভিতরটা খুব ফ্লাফি হয়, যেহেতু খাবার সোডা দেওয়া রয়েছে আর ভালো করে ফ্যাটানো হয়েছে। একদিকটা হয়ে গেলে আবার আরেক দিকটা এইরকমভাবে আমি উল্টিয়ে দেবো। এইটা একটা করে হয়ে গেলে আমি এখান থেকে তুলে নেবো। এটাও হচ্ছে। এখান থেকে নেব, বেশ কিছুক্ষণ থাকলো, যেহেতু গরম সঙ্গে সঙ্গে আমি দিয়েছি সেই হেতু আমি এটাকে অন্য পাত্রে আমি রেখে দেবো। এই পাত্রটাকে আমি রেখে দেবো। এরকমভাবে প্রত্যেকটা সফট এবং ফ্লাফি। আরও একটা ঠিক এইরকমভাবে নেব। যেহেতু মিষ্টি সেহেতু আমি অতিরিক্ত এটা কিন্তু ফ্রিজে রাখবো না, জাস্ট আমি 1-2 মিনিট করে রাখবো, রেখে আর তারপরে আমি এটাকে অন্য পাত্রে তুলে নেবো। এটা কিন্তু সঙ্গে সঙ্গে চিনির রসটা সোক করে নেবে। যেহেতু মিষ্টি রয়েছে সেহেতু অতিরিক্ত এখানে মিষ্টি দেওয়ার দরকারই নেই, জাস্ট কোটিংটা করলেই হবে। আর জাস্ট একটু ভালো একটু ভেতরটা অল্প একটু জাস্ট মিষ্টি হওয়ার দরকার, ঠিক সেই রকমভাবে। একই রকমভাবে আমি আরেকটাও বানিয়ে নিলাম, ঠিক একই রকম হবে প্রত্যেকটা। আবার ফের এইটা নিয়ে চিনির রসেতে 1-2 মিনিট আমি জাস্ট এই রকম করে এপিট ওপিট করে, এটা ভিজিয়ে রাখার কোনো দরকারই নেই, যেহেতু সফট অটোমেটিক্যালি কিন্তু রসটা সোক করে নেবে। এইরকম করে একটা করে তৈরি করবে আর একটু করে রাখো জাস্ট। তারপরে এটা তৈরি হয়ে গেলে এইরকম অন্য পাত্রে ট্রান্সফার করে নেবে। অনেক সুন্দর এই রেসিপিটা সবকটা করে নিয়ে ফিরে আসছি। ভিতরটা সফট একদম পুরো, আর বাইরেটা ক্রাঞ্চি, আর এটা চিনি রসে ফেললে কিন্তু দুর্দান্ত হয়। এই যে ঠিক এইরকমভাবে ভেজে আর ব্যাস চিনি রসে ফেলবো এটাকে। চিনি রসে ফেলে পিট পিট করে নিয়ে তারপর এটাকে আমি জাস্ট এইরকম করে অন্য পাত্রে রেখে দিচ্ছি। ঠিক এইভাবে রেখে দিলাম। তৈরি হয়ে গেল আমের মালপোয়া। একটু গার্নিশ করবো আম দিয়ে, যেহেতু আমের মালপোয়া শুধু আম একটু দিলে দেখতে ভালো লাগে। এটা এত সুন্দর হয় না, আপনারা একবার যদি বানান তাহলে কিন্তু আপনাদের বারবার বানাতে ইচ্ছা করবে। এর উপর দিয়ে আমি দিয়ে দেবো আর একটুখানি চিনির সিরাপ, তাহলে আরও ভালো লাগবে। প্রত্যেকে ভালো থাকবেন। এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আজকের মতো এতটুকু। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। শুভ সকাল। এইখানে দেখো একটা ফুল ফুটেছে, প্রত্যেককে জানাই ফুলের শুভেচ্ছা। এখানে আরেকটা ফুটবে। ভালো লাগে মাঝে মধ্যে একটা দুটো করে ফুল ফুটলে, যেন বেল ফুলের কুড়ি এসেছে। আর গাছের অবস্থা, আর এটা এদিকে আর একটা ফুটবে, আর একটা এখন দেখা যাচ্ছে এই যে আরো একটা ফুল ফুটছে। এটা ফুটেছে।